ইনিংসের একদম প্রথম বলের ঘটনা, সজোরে আবেদন করেন জেসন হোল্ডার, তবে সেই আবেদনে সাড়া দেয়নি বাংলাদেশি আম্পায়ার এসআই সৈকত। জেসন হোল্ডার রিভিউ নিতে বললে রুস্টান চেজ রিভিউ নেন এবং তাতে টিভি আম্পায়ারের কাছে পাঠিয়ে দেন বাংলাদেশি এই আম্পায়ার। টিভি রিপ্লেতে যেটা দেখা যাচ্ছিল সেটা ছিল প্রত্যাশিত, কেননা বাংলাদেশি আম্পায়ার শরফুতুল্লাহ ইবনে শহীদ সৈকতের বিরুদ্ধে রিভিউ নেওয়া মানে রিভিউ লস, এবং ঠিক সেটাই হয়েছে। বলটি ছিল আউটসাইড অফ লেগ, যে কারণে নিজের সিদ্ধান্তে অটল থাকেন এসআই সৈকত এবং এজাটাই ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। তবে ওয়েস্ট ইন্ডিজ ব্যর্থ হলেও রিভিউ নিয়ে সাকসেস হয়েছেন তানজিদ হাসান তামিম। এজাটাই ক্ষমা চেয়ে নিতে হয়েছে এসআই সৈকতকে। ইনিংসের পঞ্চম ওভারের ঘটনা ছিল সেটি, আবারও বোলার জেসন হোল্ডার, এবারও পরাস্ত হয়েছেন তানজিদ হাসান তামিম। ওয়েস্ট ইন্ডিজের সজোরে আবেদন, তবে এজাটাই আউট দিয়ে দিয়েছেন শরফুতুল্লাহ ইবনে শহীদ সৈকত। আর সাথে সাথেই অধিনায়ক লিটন দাসের সঙ্গে পরামর্শ করে রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন তানজিদ হাসান তামিম। আবারও টিভি আম্পায়ারের কাছে ডিসিশন চলে যায়, আর টিভি রিপ্লাইতে যা দেখা যায় সেটা ছিল এবার অপ্রত্যাশিত, কেননা এসআই সৈকতের দেওয়া ডিসিশন ভুল হবে সেটা ছিল সত্যি অপ্রত্যাশিত। এই বলটাও ছিল আউটসাইড লেগ, যে কারণে এ যাত্রায় ক্ষমা চেয়ে নিতে হয় এসআই সৈকতকে, এবং বাংলাদেশ এ যাত্রায় একটা উইকেট থেকে বেঁচে যায়। তানজিদ হাসান তামিম রিভিউ নিয়ে সাকসেস হয়েছেন। আবারও হতাশ ওয়েস্ট ইন্ডিজ।